পাওয়ার স্টেশন থেকে যখন পাওয়ার জেনারেট হয়ে ট্রান্সমিশনের সাহায্যে এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলের থ্রুতে এন্ড কনজিউমার বা কনজিউমারের কাছে পাওয়ার যায়, পাওয়ার কতটুকু পিউরিফাইড, অর্থাৎ পাওয়ারের কোয়ালিটি কেমন। পাওয়ারের কোয়ালিটি নির্ভর করবে আমার পাওয়ারটা কি ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড। যদি আনব্যালেন্সড হয় আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মাধ্যমে অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ব্যালেন্স করে দেন আমরা পিউরিফিকেশন করতে পারি। স্বাগতম বন্ধুরা, আজকে টপিকের নাম সিমেট্রিক্যাল কম্পোনেন্ট পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা সিস্টেমটি কি ব্যালেন্সড না আনব্যালেন্সড সেটা জানবো মূলত সাপ্লাই এবং ডিমান্ডের উপরে। কোনো একটা পাওয়ার সিস্টেমের মধ্যে এন্ড কনজিউমার বা কনজিউমার কতটুকু পাওয়ার কনজিউম করবে, ঠিক ততটুকু পরিমাণ কি সাপ্লাই দিতে পারছে। যদি সাপ্লাই এবং ডিমান্ডের সাথে সামঞ্জস্যতা থাকে, অর্থাৎ অ্যামাউন্ট অফ ডিমান্ড ইজ ইকুয়ালস টু যদি অ্যামাউন্ট অফ সাপ্লাই হয়, তাহলে আমরা বলতে পারবো যে সিস্টেমটি ব্যালেন্সড। আমরা যখন পাওয়ার প্ল্যান্ট থেকে অথবা পাওয়ার স্টেশন থেকে পাওয়ারটি ট্রান্সমিট করছি, তখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভোল্টেজ এবং অবশ্যই একটা ফ্রিকোয়েন্সি থেকে পাওয়ারটাকে ট্রান্সমিট করতে হয়। যদি সেই ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির মধ্যে সামঞ্জস্য থাকে, তাহলেই আমরা বলতে পারবো যে সিস্টেমটি ব্যালেন্সড। যদি টেকনিক্যালভাবে তার ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করি, তাহলে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি তিনটি ফেজ, ফেজ এ, ফেজ বি এবং ফেজ সি, যা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 দ্বারা রিপ্রেজেন্ট করা আছে। এবং বাঁ পাশে একটি ফেজর ডায়াগ্রামের মাধ্যমে রেড, ইয়েলো এবং ব্লু তিনটি ফেজর এক্সিসের মাধ্যমে বোঝানো আছে। ব্যালেন্স সিস্টেম তাকেই বলবো যখন এই তিনটি ফেজের মধ্যে, অর্থাৎ ফেজ আর, ফেজ ওয়াই, ফেজ বি, অথবা ফেজ এ, ফেজ বি এবং ফেজ সি এর মধ্যে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ফেজ ডিফারেন্স যদি 120 ডিগ্রি করে হয় এবং তাদের ম্যাগনিটিউড অর্থাৎ আর, ওয়াই এবং বি এর ভ্যালু যদি সমান হয়, আমরা উদাহরণ হিসেবে এখানে বলছি VAN, অর্থাৎ এন হচ্ছে এখানে একটা নিউট্রাল পয়েন্ট, অর্থাৎ এন থেকে এ পর্যন্ত, এন থেকে বি পর্যন্ত, এন থেকে এই সি পর্যন্ত ভোল্টেজ হচ্ছে 100 ইউনিট করে প্রত্যেকটি। যেহেতু সমান, তাই এই সিস্টেমটি কি ব্যালেন্স বলতে পারছি আমরা। এবং সাথে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে ফেজ যে ডিফারেন্স সেটা 120 এবং 120 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যখন তিনটি ভোল্টেজের ম্যাগনিটিউড সমান এবং ফেজ ডিফারেন্স যখন 120 ডিগ্রি হবে, তখনই আমরা তাকে ব্যালেন্স সিস্টেম বলবো। আমরা যদি আরেকটু ডেপথে যাই, তাহলে আমরা যদি বলি কোনো একটা জেনারেটর থেকে যখন পাওয়ার জেনারেট হচ্ছে, তখন ডেফিনেটলি 3 ফেজ সিস্টেমে একটা 3 ফেজ সিস্টেম থাকবে, মানে 3টে ফেজ থাকবে, ABC অথবা RYB। সেই ফেজের রুট মিন স্কোয়ার ভ্যালু অবশ্যই সমান থাকতে হবে, যেটা আমরা পূর্ববর্তী যে স্লাইডে সেখানে বলেছিলাম 100 ইউনিট ছিল। এবং তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা হচ্ছে 120 ডিগ্রি। ট্রান্সমিশন লাইনে 3টি ফেজ থাকবে RYB। এই 3টি ফেজের ইম্পিডেন্স অবশ্যই সমান হতে হবে, অর্থাৎ ZR ইকুয়ালস টু ZB ইকুয়ালস টু ZY হতে হবে, অর্থাৎ 3টি ফেজের ইম্পিডেন্স সমান হতে হবে এবং তাদের মধ্যে কোনো ইন্টারফারেন্স থাকবে না, অর্থাৎ ইন্টারফারেন্স ইকুয়ালস টু অবশ্যই 0 হতে হবে। একই সাথে আমরা যখন পাওয়ারটি ট্রান্সমিট করে লোডের কাছে দিচ্ছি, লোডের লস যদি কল্পনা করা হয়, সেই লোডের যে লসগুলো, সেই লসগুলো অবশ্যই সমান হতে হবে। সাথে সাথে তাদের যে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সগুলো সমান হতে হবে, অর্থাৎ RYB যে 3টি ফেজ থাকবে, সেই 3টি ফেজের লোডই অবশ্যই আমাকে সমান রাখতে হবে। অর্থাৎ আমরা যদি আর ফেজ এবং বি ফেজের লোড সমান রাখি, বাট ওয়াই ফেজের যদি লোড সমান না রাখি, তাহলে আমরা সিস্টেমটিকে যখন আমার ট্রান্সমিশন, জেনারেশন এবং লোড এই 3টা পার্টে যদি ভাগ করি, এই 3টা পার্টেরই হচ্ছে যে 3টা ফেজ থাকবে, সেই 3টা ফেজের ভোল্টেজ সমান থাকতে হবে, লোডের রেসপেক্টে লোড সমান থাকতে হবে, একই সাথে তাদের ইম্পিডেন্স অর্থাৎ বাধা সেটাও সমান থাকতে হবে এবং তাদের মধ্যে যদি লস কনসিডার করা হয়, সেই লসগুলো সমান থাকতে হবে। যদি হয়, তবে আমরা বলতে পারি দ্য সিস্টেম ইজ ব্যালেন্সড। এবং তাদের মধ্যে ফেজ ডিফারেন্স যেটা, সেটাও 120 ডিগ্রি করে হবে, তবে আমরা বলতে পারবো সেটা ব্যালেন্স সিস্টেম। আনব্যালেন্স সিস্টেম কি? আমরা যদি ব্যালেন্স সিস্টেমের সাথে আনব্যালেন্স সিস্টেমের সাথে একটু কম্পেয়ার করি, তবে আমরা বলতে পারবো সিস্টেমটি আনব্যালেন্সড। আমরা এখানে যে ফেজর ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি, সেখানে 6টি ফেজর আছে, যার মধ্যে 3টি ভোল্টেজ এবং 3টি কারেন্ট। যেখানে অরেঞ্জ কালার দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এ ফেজ, ব্লু কালার দিয়ে বোঝাচ্ছে সি ফেজ এবং গ্রিন দিয়ে বোঝাচ্ছে বি ফেজ। এখানে ব্যালেন্স ভোল্টেজ বলতে বোঝাচ্ছে
এ ফেজ, বি ফেজ এবং সি ফেজের ভোল্টেজ 120 ভোল্ট করে প্রত্যেকটি, এবং তাদের মধ্যে অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট বা ফেজ ডিফারেন্স বা ইলেকট্রিক্যাল ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে 120 ডিগ্রি করে। কিন্তু যখন আমরা কারেন্টের দিকে যাচ্ছি তখন কারেন্টে দেখতে পাচ্ছি যে যে ম্যাগনিটিউডগুলো আছে এ ফেজ, বি ফেজ এবং সি ফেজ, সেটা হচ্ছে নট ইকুয়াল। অর্থাৎ এ ফেজের ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার, বি ফেজের ক্ষেত্রে 6 অ্যাম্পিয়ার এবং সি ফেজের ক্ষেত্রে 4 অ্যাম্পিয়ার। এখানে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে কারেন্টটি আনব্যালেন্সড। তাহলে আমরা বলতে পারি হোল সিস্টেমটা হচ্ছে এখন আনব্যালেন্সড, যদিও এখানে ভোল্টেজটি ব্যালেন্সড, বাট পুরো সিস্টেমটা অল টুগেদার আনব্যালেন্সড। আমরা যদি প্রিসাইজ করে দেখি তাহলে এখানে দেখতে পাবো যে ভোল্টেজগুলো যেটা ছিল সেটা হচ্ছে আর ফেজ, ওয়াই ফেজ এবং বি ফেজ, অথবা এ ফেজ, বি ফেজ এবং সি ফেজ, যাদের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি করে আছে, বাট তাদের মানগুলো সমান। অর্থাৎ এখানে ভোল্টেজটা হচ্ছে আমার সিমেট্রিক্যাল, অথবা আমরা বলতে পারি ব্যালেন্সড। বাট যদি আমরা ডান পাশের ফেজরটি দেখি সেখানে দেখতে পাচ্ছি যে কারেন্টগুলো অসমান। অর্থাৎ রেড দিয়ে আমরা যদি ধরে নিই এই সার্কুলার পাথটা হচ্ছে ফ্রম দ্য সেন্টার টু সার্কামফারেন্স হচ্ছে 5 ইউনিট, তাহলে এটা যদি 5 হয় ডেফিনেটলি হচ্ছে এই গ্রিনটি কম এবং এটি মোর দ্যান 5, তাহলে এটা হচ্ছে একটা আনব্যালেন্স সিস্টেম। যদি আমার সিস্টেমে আনব্যালেন্স হয় তাহলে কি হতে পারে? ধরে নিই কোনো একটা জেনারেশন থেকে বা জেনারেশন স্টেশন থেকে বা জেনারেটর থেকে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আনব্যালেন্সড হয়ে যায় তাহলে ডেফিনেটলি সেখানে ইফিসিয়েন্সি কমে যাবে। যদি ইফিসিয়েন্সি কমে যায় তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে হয় ভোল্টেজ বাড়বে বা কমবে, অথবা কারেন্ট কমবে বা বাড়বে। এতে কি হয়, আমার যখন এন্ড কনজিউমারের কাছে চলে যাবে তখন সিস্টেমের ইফিসিয়েন্সির ভ্যালুটা অনেক কমে যায়। যদি ইফিসিয়েন্সি কমে যায় তাহলে ডেফিনেটলি আমরা ডিমান্ড এন্ডে সাপ্লাই থেকে অনেক কম পাওয়ার পাবো। এখন পাওয়ার বলতে শুধুমাত্র যে ওয়াটেজ পাওয়ার তা কিন্তু না, সেখানে পাওয়ার ফ্যাক্টর হতে পারে, সেখানে ভোল্টেজ হতে পারে, সেখানে কারেন্ট হতে পারে। এইসবের কারণে আমার যে পাওয়ারের যে প্রাইসটা সেটা ইনক্রিজ হবে। কেন? বিকজ ডিমান্ডে প্রচুর চাচ্ছে বাট সাপ্লাই সেই পরিমাণ দিতে পারছে না, এই কারণে প্রাইস বেড়ে যাবে। যদি প্রাইস বেড়ে যায় তাহলে হোল সিস্টেমের মধ্যে একটা আনস্টেবিলিটি হয়ে যাবে, বিকজ বিদ্যুতের পাওয়ার যদি বেড়ে যায়, আমরা কনজিউমার পার্সপেক্টিভে যদি চিন্তা করি, ডেফিনেটলি একটা ব্যাড ইফেক্ট। একই সাথে আমরা যদি টেকনিক্যালভাবে চিন্তা করি কী হয়, সেখানে হারমোনিক ডিস্টরশন হয়। এছাড়াও ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা আনব্যালেন্স সৃষ্টি হবে, এবং আনব্যালেন্স যদি সৃষ্টি হয় আমার ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজ ড্রপ হলে আমার এফিসিয়েন্সি কমে যাবে, এবং এফিসিয়েন্সি যদি কমে যায় আমার সিস্টেমটা ক্লপস করতে পারে। যদি আমরা ভোল্টেজের আনব্যালেন্স হয়, এবং ভোল্টেজের আনব্যালেন্সড কেন হয়? যদি আমার কোনো একটা সিস্টেমের মধ্যে ভোল্টেজের ড্রপ হয় অথবা কারেন্টের যদি ড্রপ হয় বা কারেন্টের পরিমাণ যদি কমে যায়, তবে সেই সিস্টেমটা আনব্যালেন্স বা অ্যাসিমেট্রিক ক্যারেক্টারিস্টিক্স ফলো করে। আমরা দেখতে পাচ্ছি যখন কোনো একটা সিস্টেমে কারেন্টের পরিমাণ যদি কমে যায়, সেটা যে কোনো সিস্টেম, সিঙ্গেল ফেজ অথবা থ্রি ফেজ, বা থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে যদি একটা ফেজের ক্ষেত্রে যদি কারেন্ট কমে যায় তাহলে ডেফিনেটলি হোল কারেন্ট কমে যাবে। যদি হোল কারেন্ট কমে যাবে তাহলে ভোল্টেজ ড্রপ হবে, এবং ভোল্টেজ যদি কমে যায় তাহলে হচ্ছে ভোল্টেজের একটা অ্যাসিমেট্রিক ক্যারেক্টারিস্টিক দেখা যাবে, অর্থাৎ সিস্টেমটি আনব্যালেন্সড হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি 1% asymmetry in a supply voltage can be cost of several times greater than current unbalanced in a induction motor। অর্থাৎ ইন্ডাকশন মোটরের মধ্যে যদি 1% অ্যাসিমেট্রি দেখা যায় ইন টার্মস অফ ভোল্টেজ, তাহলে কয়েক গুণ বেশি পরিমাণ আমার কারেন্টের আনব্যালেন্স দেখা যাচ্ছে। অর্থাৎ ভোল্টেজের পরিমাণ যদি 1% ডিফারেন্স হয় তাহলে কারেন্টের যে ডিফারেন্সটা সেটা আরও অনেক গুণ বেশি বেড়ে যায়। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কি? সিমেট্রিক্যাল কম্পোনেন্ট হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইটিক্যাল টেকনিক বা একটা টুলস, যেটার মাধ্যমে আমরা সিম্পলিফাই করবো আনব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য। সেজন্য আমরা তিনটা কম্পোনেন্টস ইউজ করি। একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স। অর্থাৎ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বলতেই বোঝাচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স। আমি যদি সিম্পলিফাই করে বলি, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইটিক্যাল টুলস, যার মাধ্যমে আমরা আনব্যালেন্স সিস্টেমকে ব্যালেন্সড করব, সেটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। আমরা যদি বাপাশের পিকচারটিকে দেখি, ফেজরটি, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা অরিজিনাল একটা পিকচার, যেখানে আমরা কারেন্টের ফেজর দেখতে পাচ্ছি। কারেন্টের ফেজরের মধ্যে দেখতে পাচ্ছি এটা একটা আনব্যালেন্স সিস্টেম। কেন? বিকজ এ ফেজের কারেন্টের মান অনেক বেশি, বাট সি ফেজের এবং বি ফেজের কারেন্টের মান কম্পেয়ার টু এ ফেজ অনেক কম। তাহলে এই সিস্টেমটি একটা আনব্যালেন্স সিস্টেম। এই সিস্টেমটিকে যদি আমাকে
ব্যালেন্স করতে হয় তাহলে অবশ্যই পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্সের সহযোগিতায় ম্যাথমেটিক্যালভাবে অ্যানালাইসিস করে আমরা যে নতুন যে ফর্মটা নিব সেটা হচ্ছে ব্যালেন্স সিস্টেম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কি। আমি যদি কনসিডার করি এখানে একটা আনসিমেট্রিক্যাল কম্পোনেন্ট আগের মতো ভোল্টেজের ক্ষেত্রে কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কারেন্টের ক্ষেত্রে, এটা হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে এফএস, বি ফেজ এবং সি ফেজ, অথবা এফএস, বি ফেজ এবং সি ফেজের মধ্যে এটা আনসিমেট্রিক্যাল বা অ্যাসিমেট্রি একটা ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক্স, পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট হচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্সের মধ্যে যতগুলো কম্পোনেন্ট তৈরি হবে সেই কম্পোনেন্টগুলোকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। তাহলে আমরা কি পাচ্ছি? এফএস, বি ফেজ, সি ফেজ অথবা আর ফেজ, ওয়াই ফেজ এবং বি ফেজের এই তিনটা ফেজের মধ্যে পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্সের টোটাল কম্পোনেন্টগুলোকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। উদাহরণ হিসেবে আমি বলছি VR1, VY1, VB1 অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স এই তিনটা মিলে। অনুরূপভাবে VR, VY, VB এই যে 2 দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, যেটা আমি কিছুক্ষণ পরে ডিসকাস করব 1 এবং 2 এবং 0 দিয়ে কী বোঝাচ্ছে। অনুরূপভাবে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে VR0, VY0 এবং VV0। এটা একটা আনব্যালেন্স সিস্টেমের এক্সাম্পল, যেখানে দেখতে পাচ্ছি আর ওয়াই বি সেটা কারেন্ট হতে পারে অথবা ভোল্টেজ হতে পারে। এখানে দেখতে পাচ্ছি আর ওয়াই এবং বি এই তিনটে ফেজের মধ্যে কারেন্ট অথবা ভোল্টেজের মধ্যে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে ভ্যালুতে। তাহলে বলতে পারবো যে এই সিস্টেমটি হচ্ছে একটা আনব্যালেন্স সিস্টেম। এখানে পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স কেমন হতে পারে? এখানে পজিটিভ সিকোয়েন্স যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর ওয়াই বি, এটার ম্যাগনিটিউড সমান, যেটা আমি বলছি কিছুক্ষণ পরে আমরা ডিসকাস করব পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের মধ্যে ডিফারেন্স এবং পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স বলতে কী বোঝানো হয়। জিরো সিকোয়েন্স কি? জিরো সিকোয়েন্স হচ্ছে যেখানে আর ফেজ, ওয়াই ফেজ এবং বি ফেজ এই তিনটা ফেজের ভ্যালু হ্যাভ টু বি ইকুয়াল, অর্থাৎ তিনটি সমান হতে হবে এবং তাদের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অথবা ফেজ ডিফারেন্স থাকবে না। যদিও আমরা পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স দেখতে পাচ্ছি যে এখানে একটা ফেজ ডিফারেন্স হচ্ছে, যেমন আর ফেজের সাথে ওয়াই ফেজের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি, আবার অনুরূপভাবে ওয়াই এর সাথে বি এর ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ আর থেকে যখন বি ফেজে যাচ্ছে তখন হচ্ছে 240। তার মানে যদি আমি উল্টাভাবে চিন্তা করি বি থেকে আর, তাহলে হচ্ছে 120 ডিগ্রি, যেটা আমি কিছুক্ষণ পরে ডিসকাস করব। পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্সের ইম্প্যাক্টগুলো কোথায় আমাদের পাওয়ার সিস্টেমে? আমি যদি একটা 3 ফেজের কথা চিন্তা করি, আর ফেজ, ওয়াই ফেজ এবং বি ফেজ, এন হচ্ছে নিউট্রাল যেটা ব্ল্যাক লাইন দিয়ে ডটেড করা আছে এবং গ্রিন দিয়ে হচ্ছে গ্রাউন্ড করা আছে, গ্রাউন্ডিং বোঝাচ্ছে যেটা দিয়ে। ব্যালেন্স সিস্টেম সাধারণত 3 ফেজ সিস্টেমে হবে এবং 3 ফেজ সিস্টেমে যদি ফল্ট হয় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কি দেখব, অর্থাৎ যদি 3 ফেজ ফল্ট হয় এবং সেটা যদি আগে ব্যালেন্স সিস্টেম থাকে, ব্যালেন্স সিস্টেম থেকে যদি আনব্যালেন্সড হয়ে যায় তখন আমরা শুধুমাত্র সেখানে পজিটিভ সিকোয়েন্সের এলিমেন্ট পাবো, অন্য কোনো এলিমেন্টস পাবো না। যদি কোনো একটা ফল্ট হয় সেটা 3 ফেজ, সিঙ্গেল ফেজ, হোয়াট এভার প্রবলেম হোক না কেন, যদি সেটা গ্রাউন্ডের সাথে যদি কনসিডারেশনে আসে তখনই আমরা বলবো যে সেটা মধ্যে আমরা জিরো সিকোয়েন্স পাবো। আমি আবার বলছি, যদি কোনো ফল্ট গ্রাউন্ডের সাথে রিলেটেড হয়, অর্থাৎ আমি ধরে নিয়েছি আর ফেজে একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা এরকম যে আর ফেজটা ছিঁড়ে গিয়ে আমরা গ্রাউন্ডের উপরে পড়ছি অথবা মাটির উপর পড়ে যাচ্ছে, অর্থাৎ আর ফেজ ইজ রিলেটেড টু দ্য গ্রাউন্ড। যদি এরকম সিচুয়েশন হয় তবেই আমরা কেবলমাত্র জিরো সিকোয়েন্সের এলিমেন্ট পাবো। নেগেটিভ সিকোয়েন্সের এলিমেন্ট কখন পাবো? যদি আমার সিস্টেমটি আনব্যালেন্সড হয় তবেই আমরা কেবলমাত্র নেগেটিভ সিকোয়েন্সকে পাবো। এখন আসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পজিটিভ সিকোয়েন্স অ্যান্ড নেগেটিভ সিকোয়েন্স, অথবা আমরা যদি বলি যে ডিফাইন পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো সিকোয়েন্স। পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্সের সম্পর্কে আমরা এখন জানবো। আমরা দেখতে পাচ্ছি ফেজরের মাধ্যমে VR, VB, VY, VR, VY, VB তিনটি ফেজ আছে। পজিটিভ সিকোয়েন্সে যেটা দেখছি আমরা এখানে VR এবং VR এটাকে রেফারেন্স হিসেবে ধরে নিয়েছি। যদি পজিটিভ হিসেবে ধরে নেই, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো সিকোয়েন্সের ক্ষেত্রে একই দিকে ঘুরছে, অর্থাৎ রোটেশন একই দিকে, এন্টি ক্লকওয়াইজে। আর থেকে বি পর্যন্ত 120, বি থেকে ওয়াই পর্যন্ত 120, ওয়াই থেকে আবার আর পর্যন্ত 120 ডিগ্রি। অনুরূপভাবে নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আর থেকে ওয়াই পর্যন্ত, এখানে হচ্ছে ডিফারেন্সটা, অর্থাৎ পজিটিভ সিকোয়েন্সে যখন ছিল তখন রেফারেন্স হচ্ছে আর,
বাট পজিটিভ সিকোয়েন্সে এখানে ছিল হচ্ছে বি, বাট নেগেটিভ সিকোয়েন্সে এটা আর, এটা হচ্ছে ওয়াই। অর্থাৎ এই যে ইন্টারচেঞ্জ ঘটছে এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিকোয়েন্স। আরেকটিভাবে করা যায়, যেটা আমি পরবর্তী স্লাইডে ডিসকাস করব। এবং পজিটিভ সিকোয়েন্সের নোটেশন যেটা হচ্ছে সাফিক্স ওয়ান দ্বারা, অর্থাৎ ভি আর ওয়ান, অর্থাৎ এই ওয়ান দিয়ে বোঝাচ্ছে পজিটিভ সিকোয়েন্স, আর দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আর ফেজ, এবং ভি দিয়ে বোঝাচ্ছে ভোল্টেজ। এখানে কারেন্টও হতে পারতো। তাহলে যদি আমি বটম লাইন টানি এইভাবে, পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের ডিফারেন্স হচ্ছে যাদের ফেজগুলোর ভোল্টেজের মান এবং কারেন্টের মানও হতে পারে সমান হতে হবে, অর্থাৎ ভি আর, ভি ওয়াই এবং ভিবির মান ইকুয়াল হতে হবে, এবং তাদের মধ্যে যে রোটেশন সেটা 120 ডিগ্রি হতে হবে প্রত্যেকটির সাথে। যদি এখান থেকে এখানে 120 ডিগ্রি, বাট এখান থেকে এখানেও 120 ডিগ্রি, কিন্তু এখান থেকে এখানে 120 ডিগ্রি যদি না হয়, যেটা কোয়াইট ইম্পসিবল, অর্থাৎ তিনটি ফেজের মধ্যে যদি 120 ডিগ্রি হয় এবং তাদের মান যদি সমান থাকে, তবেই তাকে আমরা পজিটিভ সিকোয়েন্স বলবো। নেগেটিভ ক্ষেত্রেও সেম, যে তাদের মান সমান থাকবে এবং তাদের মধ্যে ফেজ ডিফারেন্স যেটা সেটাও 120 ডিগ্রি। বাট ডিফারেন্স কোনটা? যদি পজিটিভ সিকোয়েন্সে আমি দেখতে পাচ্ছি ভি এর পরে বি তারপরে ওয়াই, বাট নেগেটিভ সিকোয়েন্সে ভি এর পরে ওয়াই তারপরে বি, যদি একই রোটেশনে হয়। যদি উল্টো রোটেশন হয় তখন কি হয় সেটা আমরা দেখছি। আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স এন্টি ক্লকওয়াইজে ঘুরছে এবং নেগেটিভ সিকোয়েন্স ক্লকওয়াইজে ঘুরছে। পজিটিভ সিকোয়েন্সে আমরা যথারীতি রেফারেন্স পয়েন্ট হিসেবে আর এবং এখানে আর কে কনসিডার করছি, এবং এখানে দেখতে পাচ্ছি বি এবং এখানে দেখতে পাচ্ছি বি, এবং এখানে ওয়াই, এখানে ওয়াই। অর্থাৎ আমি যদি এই সিস্টেমকে বলি আর ওয়াই বি সিস্টেম, অর্থাৎ আর বি ওয়াই, এটাও আর বি ওয়াই, অর্থাৎ দুটো একই সিস্টেম, কিন্তু তাদের রোটেশনের রেসপেক্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা এন্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজে ঘুরছে। অর্থাৎ আমরা যদি আগের স্লাইডে যদি যাই, আমরা এই সিস্টেমকে যদি বলি আর বি ওয়াই সিস্টেম, আমরা এটাকে বলবো ভি ওয়াই বি সিস্টেম। জিরো সিকোয়েন্স কাকে বলে? জিরো সিকোয়েন্স বলছি তিনটা ফেজ, এ ফেজ, বি ফেজ এবং সি ফেজ, তিনটার মান সমান, বাট তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, অর্থাৎ ফেজ ডিফারেন্স ইজ ইকুয়ালস টু জিরো, তাকে আমরা বলবো জিরো সিকোয়েন্স। যেহেতু এদের মধ্যে কোনো ফেজ সিকোয়েন্স নাই, তাই এখানে কোনো রোটেশনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনাই নেই। আমরা জিরো সিকোয়েন্সকে জিরো সাফিক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ ভি এ ফেজের ক্ষেত্রে জিরো মানে হচ্ছে জিরো সিকোয়েন্স, ভি বি জিরো তার মানে হচ্ছে ভোল্টেজ, বি হচ্ছে বি ফেজ এবং জিরো মানে হচ্ছে জিরো সিকোয়েন্স, ভিসি ও জিরো মানে হচ্ছে জিরো সিকোয়েন্স রিপ্রেজেন্ট করছে। আমরা যখন ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের কথা বলছি, অর্থাৎ সিমেট্রিক্যাল কম্পোনেন্টকে যখন আনব্যালেন্স থেকে ব্যালেন্সে নিচ্ছি, তখন আমরা বলেছি যে ম্যাথমেটিক্যাল একটা অ্যানালাইটিক্যালের মাধ্যমে আমরা সেটাকে আনব্যালেন্সকে ব্যালেন্স করব। সেজন্য আমাকে একটা অপারেটর ইউজ করা হচ্ছে। সেই অপারেটর বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে লেখা আছে, কোনো বইতে এ, কোনো বইতে এইচ, কোনো বইতে আলফা, ডাজেন্ট ম্যাটার, আমরা এখানে এ হিসেবে কনসিডার করছি। এ হচ্ছে একটা ফেজর যাকে ডিফাইন করা হচ্ছে -0.5 বা -1/2 প্লাস জে 0.866, যেটাকে আমরা এক্সপোনেনশিয়াল টার্মে লিখতে পারি ই জে 2^3। এটাকে যেটা বোঝায় সেটা হচ্ছে যে তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা হচ্ছে 120 ডিগ্রি অথবা 2/3 রেডিয়ান বোঝাচ্ছে। আমরা যদি দেখি 2/3 রেডিয়ান বলতে কি বোঝাচ্ছে, 2/3 যার ভ্যালু হচ্ছে 0.67 রেডিয়ান, অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিগ্রি যদি বলি 120 ডিগ্রি এবং রেডিয়ান যখন বলবো তখন হচ্ছে 0.67 রেডিয়ান। এটা কাউন্টার ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ দুভাবে ঘুরতে পারে। সাধারণত আমরা যখন এই ফেজর যে কথাটা বলছি এর কথা, সেটা অলওয়েজ আমার কাউন্টার ক্লকওয়াইজে ঘুরবে। অর্থাৎ যদি আমি এই ভি এ বা ভি আর যদি এটাকে কনসিডার করি, তাহলে এখান থেকে যখন পরবর্তী ফেজে যাবে তখন অবশ্যই কাউন্টার ক্লকওয়াইজে ঘুরে যাবে, নট ক্লকওয়াইজে। আমি বলেছি পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স বোথ ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজে ঘুরতে পারে, বাট যখন আমরা এই ফেজর এর কথা বলবো তখন এই এ ফেজর অবশ্যই এন্টি ক্লকওয়াইজে ঘুরবে। এখানে এর মান আমি বলে দিয়েছি, এটা এ স্কোয়ারের মান হচ্ছে
ডেফিনেটলি এটার স্কোয়ার হবে, যার ভ্যালু আমি পরবর্তীতে ডিসকাস করছি। যাই হোক, এ প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ভ্যালু টোটাল হচ্ছে 0। আমরা এই যে এ ফেজর, একে বলা হচ্ছে কমপ্লেক্স কিউব রুট অফ ইউনিটি, যেখানে এর ভ্যালু হচ্ছে এত, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এত, এবং এ কিউবের ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার 0। আমরা জানি ই টু দি পাওয়ার 0 মান হচ্ছে, আমরা যদি একটু দেখে নিই, ই টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1। যাই হোক, আমি আরও যদি সিম্পলিফাই করে বলি যে এর মান হচ্ছে ম্যাগনিটিউড 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এ স্কোয়ারের মান হচ্ছে 1 অ্যাঙ্গেল হচ্ছে 240, এবং এ কিউবের মান হচ্ছে 360, অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটার যে ডিফারেন্স সেটা হচ্ছে 120 ডিগ্রি করে হচ্ছে। অর্থাৎ যদি এটা ভি আর ধরি, এটাকে যদি ভি ওয়াই ধরি, এবং এটাকে যদি ভি বি ধরি, তাহলে এটা হচ্ছে 120, এটা 120, এটাও 120, টোটাল মিলে হচ্ছে 360। তাহলে এটা হচ্ছে এ, এখান থেকে যখন এখানে আসছে এ স্কোয়ার, এখান থেকে যখন এখানে আবার ব্যাক করলো তখন সেটা হচ্ছে এ কিউব। আমরা যদি একটা সিম্পল ক্যালকুলেশন করি, যেখানে আমি দেখতে পাচ্ছি জে আর, জে হচ্ছে একটা কমপ্লেক্স টার্ম। আমরা আগে যদি একটু দেখি আগের স্লাইডে, যেখানে জে এর মান বলা হচ্ছে 190 ডিগ্রি, জে স্কোয়ারের মান হচ্ছে 180 ডিগ্রি, এটার ভ্যালু ডেফিনেটলি হচ্ছে 1, আর এটা হচ্ছে -1। তাহলে আমরা আর এর ভ্যালু জানি, জে এর ভ্যালু আমরা জানি। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে এখানে আর এর ভ্যালু হচ্ছে 10 হচ্ছে ম্যাগনিটিউড, অর্থাৎ এটা হচ্ছে ফেজরের 10 ইউনিট, এবং এটা হচ্ছে 60 ডিগ্রি তার ভ্যালু। তাহলে জে আর এর ভ্যালু কত হচ্ছে? তাহলে জে এর ভ্যালু হচ্ছে 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ইন্টু 10 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, তাহলে 10 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 150 পাচ্ছি। আমি যদি এখানে ফেজরের মাধ্যমে বোঝাই, এটা রেফারেন্সের পর এটা হচ্ছে আর এর মান, যদি এটার সাথে জে যোগ করি, জে এর মান হচ্ছে +90 ডিগ্রি হবে, তাহলে এটা হচ্ছে জে আর 190 ডিগ্রি, দুঃখিত 150 ডিগ্রি। অনুরূপভাবে আমি যদি কোশ্চেন করি যে এ আর এর ভ্যালু কত হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ইন্টু আর, যেখানে আর ইজ ইকুয়ালস টু 10 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে এর ভ্যালু আমরা জানি 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 120 ইন্টু 10 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, যেখানে ক্যালকুলেট করলে আমরা ভ্যালু পাচ্ছি 10 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 180 ডিগ্রি। যদি আমি এখানে দেখি, এখানে আর এর মান হচ্ছে 60 ডিগ্রি, যার ম্যাগনিটিউড হচ্ছে 10। যদি এটার সাথে আমি এর মান যোগ করি, অর্থাৎ এখান থেকে এখানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এর ভ্যালু হচ্ছে ডেফিনেটলি তার মানে এটা হচ্ছে এ আর এর ফেজর ভ্যালু। অনুরূপভাবে আমি যদি আরও একটি এক্সাম্পল করি, আর এর মান আমি বলে দিয়েছি 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ স্কোয়ার আর? আমরা জানি এ স্কোয়ারের মান হচ্ছে 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 40, এবং আর এর ভ্যালু আমার কোশ্চেনে দেওয়া হচ্ছে 100 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি করি ক্যালকুলেটারে, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 45.39 মাইনাস জে অফ 89.100, যেটাকে আমি যদি পোলার ফর্মে নিয়ে আসি, তাহলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। আমার প্রশ্ন থাকবে বা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এটা ফেজর ডায়াগ্রামটা প্লিজ করবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।